তো এটা হচ্ছে মানুর টিফিন, ডিম সিদ্ধ, দুটো ডিম সিদ্ধ করেছি, একটা বাবার জন্যে আর একটা মানুর জন্য। তো এই ডিমটা না দেশি ডিমের মতন লাগছে, কিন্তু পোলট্রির ডিম। তো এই যে মানু দোকানের সামনে ছিল, আমি বললাম নে বাবা খেয়ে নে। ও দেখো একবারে রেডি হয়ে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে যাবে বেলা 10টায়, ও এখনই রেডি হয়ে গেছে। আর এই যে বাবাকে ডিম সিদ্ধ দিলাম, মানু আবার ওখান থেকে একটু ছানা ওর দাদুকে দিল। ও দাদুকে না দিয়ে কোনো জিনিস খায় না। আমার সকালবেলা রান্নাবান্না হয়ে গেছে। তো মানু বারান্দায় বসে বসে খাচ্ছে, আমার সাথে গল্প করছে। খেয়ে দিয়ে ও চলে গেছে পড়তে। আমি বললাম তুই মানে বারান্দায় খেতে হবে না, ঘরে যা, পড় আর খা। ও নিচে মাটিতে বই নিয়ে বসছে। আমি তাড়াতাড়ি করছি, কারণ আমার নাইটিগুলো দেখো সব গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম, যে একটু পরে ধোবো। মানুকে ভাত, মানে বাবাকে ভাতটা দিয়ে মানুকে খাইয়ে পড়তে পাঠিয়ে, কারণ বাচ্চা কাচ্চাকে স্কুলে পড়তে না পাঠিয়ে কিন্তু কোনো কাজ গোছানো যায় না ঠিক করে। পরে ধোবো, রোদ আছে তো শুকিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো আমার সব নাইটি, সুতির শাড়ি এই যে পরে বাজারে যাই, মানুর স্কুলের ড্রেস, তো নাইটিগুলো একটু গরম জলে দিলাম, আর ঠান্ডা জলে বিছানার চাদর, মানুর ড্রেস, এইগুলো আর কি সব দিলাম। তো এইদিকে ওই ঘাস মারার ওষুধ দিচ্ছিলো, তো আমি বললাম কি যে আমাদের এইদিকে একটু দিয়ে দিতে বল। তো মানু বলছে আমার সাথে কথা বলে না, আমি পারবো না। তো যাই হোক, আমাদের এই কিছুটা এইদিকে দিয়েছে। তো মানুষ জামা প্যান্ট ছিল, আমি বললাম ঘাস মারার ওষুধ দিয়েছে বাবা, তাহলে তুই জামা প্যান্টগুলো তুলে ফেল আর কি, ওর সাথে এই কথাই বলছিলাম। তো আমার হাতে ভাত মাখানো ছিল, তো আমি জামা প্যান্টগুলো আর কি তুলতে পারিনি, ওকে বললাম। তো এই যে মানু দেখো রেডি হয়ে গেছে, রানী যাবে। রানী বললো আমি বেরিয়ে গেছি, তুই রাস্তায় ওঠ। 11টার থেকে না 10:30টার থেকে পড়া, ওরা 10টার সময় বেরিয়ে যাচ্ছে আর কি। তো দেখলাম রানীও উঠে গেছে। আর মানু না এই জামাটা বেশ, তোমরা এই জামাটা পরলে সবাই বলো কি ভালো লাগে ভালো লাগে। তো এই জামাটা রুমাদি দিয়েছিল যখন আমাদের বাড়ি এসছে, তোমরা ভিডিওতে দেখেছো। তো জামাটা মানুর এখন মানে পারফেক্ট হয়েছে 2 মাস পরে। আর তোমরা এই জামাটা পরলে বলো যে একটু লম্বা লম্বাও লাগে। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছে? আশা করি সকলে ভালো আছে, আমিও মোটামুটি আছি। তো সকালবেলার থেকে এদিকে একটা কানের খুলে গেছে আর একটা কানের পড়া আছে। তো হচ্ছে এই মানুষ পড়া 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 পড়া, ঘুম থেকে উঠে দেখলে খেতে দিলাম, তারপরে ঘরে পড়তে বসিয়েছি। মানে এখন এই কয়টা মাস এরকমই পড়ার তাড়না, মানে ছেলেপেলের পিছনে তো বলতেই হবে। তো এখনও দেখো ঘরের মেঝেতে পড়তে বসেছিল, এখনও বইটই ছাড়ানো রয়েছে। এখন পড়তে গেছে, এখন বাজে 10টা, আস্তে আস্তে প্রায় 2টো বাজবে। আবার 3টের সময় পড়তে যাবে, আবার 4টের থেকে পড়া আছে, আবার বিকালবেলা পড়া আছে। আজকে হচ্ছে রবিবার। আজকে মা প্রথমে ফোন করেছিল, বলেছিল যে মামাকে দেখতে যাবে। আমি বললাম আমি রবিবার দিন মানে বাড়ির থেকে কোথাও বেরোই না, মেয়ের পড়া থাকে, আমি চলে গেলে মানুষ যেতে অসুবিধা হবে, তাই যে আমি রবিবার দিন বাড়িতে বেরোই না, আমি কোথাও যাবো না, আজকে যাবো না, অন্য দিন আসো, নাহলে আমি আমার মতন একা একা গিয়ে আমি মামাকে দেখে আসবো। তা মা দেখে আর আজকে আসলো না, বললো তারপর বললো মঙ্গলবার দিন যাবো। আমি বললাম তাহলে ঠিক আছে। তো মানুষ এসেই খেয়ে দিয়ে আবার যাবে। তো এখন আমি 2 ঘন্টা টানা 2 ঘন্টা কাজ করব। হ্যাঁ, 11টা 12টা 2 ঘন্টা টানা কাজ করবো, 10টাতে 11টা, 11টাতে 12টা। যত কাচাকুচি মাজা ঘষাঘষি আছে, মানে মাজা, রান্নাঘরটা পুরো ক্লিন, মানে রান্নাঘরটা ঝাড়বো। আজকে রবিবার, কালকে এক জায়গায় যাওয়ার কথা আছে, যদি যাই সোমবার, মঙ্গলবার মামার বাড়ি যাব, তারপরে মানুর আবার শুক্রবার দিন আবার কলকাতায় যাব। আমি ঘরটা ঝাড়ার সময় পাবো না, আজকে রোদটা উঠেছে, যদি বৃষ্টি মিষ্টি না হয়। তো আজকে এর জন্যেই মানে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নেব, রান্নাঘরটার পিছনে লাগবো, গ্যাসটা বের করব, বের করে সব কাজ মাস সেরে নিই। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। খাওয়া দাওয়া সকালের পাট ঝামেলা মিটে গেছে, সত্যি সত্যি। একবার সকালে রান্না, দুপুরে রান্না, আবার রাত্রিরে না, দুপুর দিয়ে রাত দিয়ে একবারে করবো, আর রাত্রিবেলা রান্না করবো না। মানুকে ভাতটা গরম করে দিলে হয়। আর আমাদের মাছের দাম বেশি, মাছ ভালো, মেন কথা হচ্ছে ভালো পায়নি, তাই 500 মাংস নিয়ে এসে মাংস করবো, আর টক ডাল তো করতেই হবে, ব্যাস। মাংস ভাত এসে আবার খাবে। তো চলো শুরু করি আবার। সব সময় পরি তো এই নাইটিগুলো, যতই রোজ ধুই বা অল্প করে সার্ফ দিয়ে রোজ ধুই, কিন্তু একটু মাঝে মধ্যে গরম জল দিয়ে ধুলে কি পরিষ্কার হয়ে যায়। তো আর নাইটিগুলোও মানে সবসময় বাড়িতে পরি তো একটু অন্যরকম হয়েও গেছে, সেই মানুষ বিএমটি হয়ে আসার পরের থেকে এই নাইটিগুলো একভাবে পরেই যাচ্ছি। তো ভাবছি যে আবার হচ্ছে
মানে ভিডিও করতে গেলে কি একটু ভালো নাইটি না হলে না ভিডিওতে বেশ সুন্দর আসে না। যাই হোক তাই হোক আর কি, পরনের পোশাকটা একটু সুন্দর হলে ভিডিওর কোয়ালিটিও ভালো আসে আর কি। তো এইগুলো আমি ভাবছি একটু বর্ষাকাল অবধি এগুলো পরবো, ফেলবো না, কারণ বর্ষাকালে প্রচুর নাইটি লাগে। এখনই বৃষ্টি হলে তাই 2 দিন অন্ধকার হয়ে থাকে, এখনও তো শ্রাবণ ভাদ্র মাস পড়েই আছে। তো এই নাইটিগুলো আমি এই কারণেই ফেলছি না। আমি মানুকে বলছি যে এইগুলো একদম ঠিক ভাদ্র মাস আশ্বিন মাস অবধি এই নাইটিগুলো সব পরবো, তারপরে যখন 2 বছর প্রায় হতে যাবে তখন নাইটিগুলো ফেলে দেবো, তারপরে আবার নতুন নাইটি নেবো আর কি। তো যতটা পারি আর কি সংসারের মধ্যে গুছিয়ে চলতে, বা এই আর কি গরিবের সংসারে যা হয়, তো এই কারণেই। তো যাই হোক, এইদিকে দেখো আমার সব কাজ মাস কমপ্লিট হয়ে গেল। এখন করব রান্না। মানু আস্তে আস্তে প্রায় 2:10 বেজে গেছিলো, ও আসছিল না, টেনশন হচ্ছিল। তো এখন বেশি একটা বাজে না, 10টা বাজে, আকাশটা বাজে কি হালকা হালকা অন্ধকার। আর আমার মোবাইলটাও কালো কালো লাগে, এখন একটু ঘোলা ঘোলা লাগে, 2 বছর হয়ে গেছে তো ক্যামেরার কোয়ালিটিটা। তো এই যে সব কিছু কেটে নিচ্ছি, একটু মাংস আনিয়েছি আগেই বললাম, মাংস করব, আমড়া দিয়ে ডাল করব। তো সব এখানে টমেটো, তারপরে আদা পেঁয়াজ রসুন একবারে গুছিয়ে নিয়ে জল টল নিয়ে বসেছি, যে বারবার উঠবো নাকি। তো দেখো মাংসের জন্য আলু কেটে নিলাম, রসুন, এই যে পেঁয়াজ, এই যে আদা টমেটো যা যা লাগবে, ওইদিকে আমড়া সব গুছিয়ে নিলাম। তো এবার রান্না শুরু করে দিই। তো ইন্ডাকশন ওভেনে ভাতটা বসিয়ে দিয়েছি, ওটা হয়ে বেশ আমার ভালোই সুবিধা হয়েছে। আর এই যে মাংসটা, আজকে না মাংস রান্না করতে করতে না একটুখানিকেও মনে নেই মানে মানুষ জন্যে 1-2 পিস মাংস যে তুলবো তাও মনে নেই। আর ভিডিওটা কিন্তু রবিবারের, সোমবার দিনকে আমি মানে মানুর কাগজপত্র নিয়ে ব্যাংকে এত দৌড়াদৌড়ি করেছি, 2-3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে গরমের ভিতরের থেকে এসে না আমার আর সোমবার দিন মনে হয়নি আমি ভিডিওটা পোস্ট করি, মানে ভয়েস দেবো। আমার এত ক্লান্ত লাগছিল, কারণ একার উপরে তো তোমরা তো সবটাই বোঝো। তো এই কারণে ভিডিওটা কিন্তু মঙ্গলবারে যাচ্ছে, আমি সোমবার দিতে পারিনি। আমার ব্যাংকের থেকে এসে আর মনে হচ্ছিল না যে আমি ভিডিও এডিটিং করি বা ভয়েস দিই। আর রাত্রিবেলাও দিতে পারি না, কারণ মেয়ের পড়ার ক্ষতি করে আমি ভিডিওতে ভয়েস বা ভিডিও কোনো কিছুই করতে চাই না। এবার হ্যাঁ, রাত্রিবেলা তো অবশ্যই রাত 1টা 1:30 2টো অবধি জাগি, কিন্তু ওর পাশে আমি ভয়েস টয়েস দিই না। ও যখন মানে স্কুলে যাই তখনই দিই। তো বন্ধুরা এখন বাজে 2:04 বাজে, এখনও মানুষ আসেনি পড়ে। এসে আবার 3টের সময় কি করে বেরোবে কি জানি, 2:04 বেজে গেছে। এসে স্নান করবে, খাবে। তো ও দাদু কলে রয়েছে বলে আমি কলে যেতে পারছি না। এদিকে হচ্ছে ওই রান্নাঘর পরিষ্কার করছিলাম, গুছাচ্ছিলাম। আর ফোন এসেছিল কোচবিহার থেকে, একটা সেই ভাই ফোন করেছিল, ওই মানে আর কি সিএমসিতে যাবে সেই ব্যাপারে 20 মিনিট মতন কথা বললো, তাই আমার কাজটা আমার লেট হয়ে গেল। তো যাই হোক, মানুষ ওজনে অপেক্ষা করছে, ও আসলেই আগে স্নান করে ভাত দেবো ওকে, তারপরে সব কাজ করবো, কখন ভিডিও এডিটিং করবো কখন ভয়েস দেবো কি জানি। তো মানু প্রায় এসে 2:10। বলছে 4টের দিকে যাবো। তো বন্ধুরা এখন বাজে 4টে বাজিনি এখনও, এই যে মানু রেডি হয়ে গেছে। তো মানু পরে এসছে, তখন বাজে 2:10 বাজে, তখন এসে আসার সঙ্গে সঙ্গে গ্লুকন্ডির জল দিলাম। রানী ফোন, আমি বাড়ির সামনে বসে আছি, ঠিক আছে। তো ওই ফোনে রানী আবার ফোন করেছে, তো ও এসছে 2:10 এসছে, 5 মিনিট বসেছে। গ্লুকন্ডির জল দিলাম, খেয়ে স্নান করে ও প্রথম পড়া ছিল 3:30 থেকে 3টের সময় বেরিয়ে যাবে। আমি বলছি 2:10 বেজে গেছে এখনও আসছে না। তারপরে মানু, আমি হোয়াটসঅ্যাপে অতটা মানে মানু বাড়ি না থাকলে আমি অতটা লক্ষ্য করি না হোয়াটসঅ্যাপ। তো দেখি হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিয়েছি 4:30তে পড়াবে, ভাগ্যিস রক্ষা, কারণ এই মাস্টারমশাই দ্বারা এই স্যার জানে যে ওই স্যার পড়াচ্ছে। তো যাই হোক, যে কোনো কারণে মনে ওদের আজকে পরীক্ষা নেবে, তো বললো হঠাৎ করে 4:30টায়, বলছে মা 3:30টায় পড়ানা 4:30টায়। তখন আমি বলছি তাহলে ভালোই হলো, মানে এই খেয়ে উঠে খেতে খেতেও আজকে লেট হয়ে গেছে। বললাম না ও আসবে স্নান করবে, তারপরে আমি স্নান করেছি। তো এখনও কত কাজ রয়েছে। আর রবিবার দিন এর জন্য আমি কোথাও যাই না, এসে আবার বাড়িতে পড়া আছে। এর জন্য আমি বলি না, আমি রবিবার দিন মা বলেছিল আজকে মামা বাড়ি যাবে, আমি বলছি আমি যেতে পারবো না, আমি রবিবার দিন বাড়ির থেকেও বেরোই না। তো এসে আবার বাড়িতে পড়া আছে, মনে করো আস্তে আস্তে 6:30 7টা, তারপর আবার 7:30 থেকে পড়া আছে।
তো যাই হোক, এই যে যা করতে আমি ভিডিও আপলোডে বসিয়েছি, মানে খেয়ে উঠে ভিডিও এডিটিং করে ভয়েস দিয়ে আপলোডে বসিয়ে 1 ঘন্টার মধ্যে মানে হাইপাই লাগছে। কি ভয়েস দিয়েছি কে জানে। তো ওকে অটোতে তুলে দিই। কি 5 থেকে চলো দি ঘরে। চলো দেখি, আমি গেলে কালকে যাব। হ্যাঁ, তো ভিডিও তো আমি বললাম পোস্টে বসিয়েছি। তো দিদিকে নিয়ে এসে ঘরে গল্প করলাম। আমাদের এই টুকির মেয়ে মানে নাতনি, তো এই দিদিরই মেয়ে, আমাদের বংশের আর কি, পিসি শাশুড়ির এটা ছেলের বউ। তো দিদি সবার বড়, আমাদের থেকে অনেক বড়। তো দিদির সাথে ঘরে গল্প করলাম, এই আর কি মানে এই নাতনির গল্পই হচ্ছিল। ছুটি দিচ্ছে না তো একটা টেনশানে রয়েছি। তো গল্প করে দিদির সাথে প্রায় আধা ঘন্টা মতন গল্প করলাম। গল্প করে সেরকম একটা তো মানে কোথাও যাই না আমি, এই একটু দিদির কাছেই যাই আর কোথাও যাই না, তাও গোবর টোবর আনতে গেলে বা দরকার পড়লে। কারণ আমি কি বলো তো, এখানে খুব ভয়তে সবসময় চলি। কারণ কার কাছে কি বলবো, কে কোথা থেকে কি লাগাবে, আবার গন্ডগোল বাঁধবে, মানুর বাপি আমারে তখন মানে মুখ করবে। এর জন্য সেই ভয়তে আমি কারোর বাড়ি যাই না। আমি সারাদিন টুকটুক করে কাজ করতে থাকি, তাও আমি কারোর বাড়ি যাই না। আর বিশেষ করে সময়ও পাই না। মেয়ের পড়াশোনা, মেয়ের রান্না, এই 3 বার রান্না বান্না, মেয়ের গোছানো, এই আসার পরে দুধ দিতে হবে, আবার এই সন্ধেবেলা করে পড়াতে আসবে, মানে এই মেয়েকে নিয়েই। তোমরা তো জানোই যে যখন যেই বাচ্চাটা যেই বছর মাধ্যমিক দেয়, তার মার একটা কত টেনশন চিন্তা ভাবনা থাকে। তো সেই কারণে আমি ভয়তেও কারোর বাড়িতে যাই না, জানো না, একটা বলবো আর একটা লাগাবে, সেই ভয়তে আমি নিজের মতন সারাদিন যেখানে দেখি নোংরা আছে ঘর দুয়ার আমি গোছাতে লাগি। তো এদিকে বাসন মেজে এসে সন্ধে দিয়েছি, দেওয়ার পরে মানু এখনও আসেনি, জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। গুছিয়ে আমি মানুর এই টেবিলটা গোছাবো, টেবিলটা বের করব, কারণ ও কিছু হাতের কাজ করবে। মানু যেন সময় পেলেই আমি বলি হাতের কাজ কিছু অন্তত করা শেখ, কারণ শেখার কোনো বয়স নেই। আর শিক্ষা একটা ভিতরে থাকলে অন্য রকম যে কোনো। তো হাতের কাজটা মানে হাতের কাজ করার জন্য কয়েকদিন ধরেই মানে বলছি টেবিলটা বের করতে, বের আর করা হচ্ছে না। তো আমি ওখানে বই গোছাতে হঠাৎ করে কারেন্ট চলে গেছে। মানুকে এসছে পড়াতে, তো ঘরে মাস্টারমশাই পড়াচ্ছে, আমি এখানে দেখো মোবাইল জ্বালিয়ে চা করছি। সন্ধ্যে থেকে চা খাইনি, মাথাটা যন্ত্রণা করছে। বাবাকে চা দেবো, চা দিয়ে আমি খাবো। তো চা করতে এসে তারপরে দেখি কারেন্টটা এসছে। তো এই যে চা খেলাম, দুধটা জাল দিয়ে রাখলাম, মানুকে পড়িয়ে যাওয়ার পরে তারপরে মানুর আবার ইঞ্জেকশন দেওয়ার টাইম হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমি এখন জানি না ভিডিও পোস্ট করতে পারবো কি না পারবো। আমি এই যে ভিডিও করতে চলে গেছিলাম, আমার যা ডাকছিল, আমার ওই নাতনিকে ট্রান্সফার করেছে অন্য মানে পোলিও হসপিটালে। সেই হসপিটালে মানুকে 5 বছর পর্যন্ত ওখানে রক্ত দিয়েছি, আমি চিনি। তা এখন আমরা বেরিয়ে যাব। তো আমি মানে যে বললাম না, একটা ভিডিও করতে উঠে কতবার যাই। তো মানুর মাঝখানে এত শরীর খারাপ হয়েছে সেটা তোমাদের কাছে আমি স্বীকার করিনি, কারণ তোমরা আমাকে যেই বকাবকি করবে। তো ওর ইংলিশ মাস্টারমশাই বলেছে তুই আরও কমসে কম 1-1.5 বছর ঘরের ভিতরে থাকবি, কিন্তু বেশি বেরোবি না। শুধু স্কুলে যাবি, স্কুলে রোজ যাবি না, আর টিউশনে যাবি, ব্যাস আসবি, কোথাও বেরোবি না। তো সে মানে দেখো, আমি সেরকমভাবে সেই সময় ভিডিও করিনি, ওর বাপি বাড়ি ছিল। আর হচ্ছে এই বর্ষার বিয়ের পরই, আজকে তোমাদের 1 মাস পরে সেই কথা আমি বলছি, স্বীকার করছি। কারণ আমি আমার বাচ্চাকে নিয়ে কোনো সিম্পিতি মানে কোনো রকম টাইটেল থাম্বেল দিয়ে ওই ভিউজ হবে 20,000 30,000, আমার 2,000 ভিউজ হয়, ভালোবেসে সবাই, আমার ওটাই বেশি ভালো লাগে, পজিটিভ জিনিসটা ভালো লাগে। আর আমার মানু করতে দেয়ও না, ওর যখন শরীর খারাপ মানে বেশি হয়ে যায় তখন ভিডিও করতেও দেয় না। তো তারপরে যাই হোক, অনেক মানে কষ্ট করে, যারা আমার সাথে পার্সোনাল কথা বলে তারাই জানে ওর এত শরীর খারাপ গেছিলো। আর জানো কয়দিন আগে কি হয়েছে, 10 দিন আগে, মানে বাড়িতে টেনশন চিন্তা ভাবনা তোমাদেরকে বলিনি। ওই পরপর 2 দিন ভিডিও দিইনি, মানুর কুচকির ধারে এরকম ফুলেছে, এরকম কুচকির ধারে। এইবার আমি বলছি কি যে কি হলো, এই ঠান্ডার থেকে, ভিতরে ঠান্ডা রয়েছে। ওর বাপি তখন চলে গেছে, ওখানে পৌঁছে যাওয়ার পরে এরকম ফুলেছে। ওর বাপি মনে হয় সেই কি গালাগালি, মানে এই এবার দেখবি মেয়ের এই হয়েছে, মেয়ের হার্নিয়া হয়েছে, ওই হয়েছে, দেখবি জানিস আমার মানে মুখ করছে আর কি। আমি হয়তো সেই দিনটা পার করে তারপরে তোমাদেরকে জানাচ্ছি, জানিস মেয়ের হচ্ছে বিএমটির পরে কিছু করা যাবে না কোনোদিন, আর কোনো অপারেশন, এবার দেখবি এই করতে হবে সেই করতে হবে, মানে খারাপ নেগেটিভ কথাবার্তা, মানে একটা মনের ভিতরে ভয় ঢুকিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে কি করছে, আমার বদ্দারে জানিয়ে দিয়েছে সেই কথা। আমার বদ্দা ফোন করে আমারে, হ্যাঁ মেয়ের হচ্ছে মানে অযত্ন হয়েছে। আর তোমরা তো ভিডিওতে দেখো আমি কতটা যত্ন করি মেয়েকে।
তারপরে আমি ভয়তে মানে কি বলবো 4-5 দিন শুধু কুস্কির ধারে মানে আমি বলি মা এই ফুলাটা কি কমেছে, ফুলাটা ওরে আদা জল এই সেই কিয়া কাকিমারে ফোন করে বলছি, কারণ কিয়া কাকিমার হার্নিয়া হয়েছে, অপারেশন করতে হবে, পুজোর সময় গিয়ে অপারেশন করবে ভেলুরে। আমি ভয়তে মানে কি বলবো আমি পাগল হয়ে যাওয়ার মতন ভয়তে। তারপরে আমি নর্মাল তোমাদেরকে জানতেও দিইনি মানুষ শরীর খারাপ হয়েছে, এমনকি নর্মাল টাইটেল থাম্বনেল দিয়ে আমি ভিডিও করেছি। আমার সন্তানের কিছু হলে আমি আজ পর্যন্ত তোমরা বলতে পারবে যে মানে এই যে বিএমটির সময় অনেক কষ্ট হয়েছে, সেই ভিডিও সেই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করবো। মানুষই বলবে আমরা মা মেয়ে তার ভিতরে কি করতাম, হয়তো তোমাদের সেই সময় আমি খুব ছোট্ট ভিডিও করতাম, 10 মিনিট 11 মিনিটের ভিডিও করতাম। তাছাড়া 24 ঘন্টা আমাদের মা মেয়ের উপর দিয়ে কি গেছে আজও স্বীকার করিনি। আজকে বিএমটি সাকসেসফুল হয়েছি তাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, মানুর মাঝখানে খুব শরীর খারাপ গেছিলো, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, তোমরাই আমাকে বকা দিতে। তো ওকে মাস্টারমশাইরাও বকা দিয়েছে যে তুই 1-1.5 বছর কোথাও বেরোবি না, জানো না ও মানে পরিবেশের সাথে মিক্সড খেতেই পাচ্ছে না। এই পরিবেশের সাথে যেহেতু 1.5-2 বছর কোথায়, বিএমটি হয়েছে প্রায় 18 মাস 19 মাস, তারও 6-7 মাস আগের থেকে ওকে আমি ঘর থেকে বের করি না, প্রায় 2.5-3 বছর ওকে ঘর থেকে বের করি না। তো ও এখন না কোথাও, আমি এর জন্য কোথাও যাই না। আমার মাকে বলি কি তুমি আমার 1 বছরে তোমাদের বাড়ি যাওয়ার কথা আমারে বলবাই না, কোথাও আমার যে থাকতে ভয় লাগে, কিছু হলেই তো ওর বাবা আমারে মানে কষবে, ভালো থাকলে একবারও বলবে না, একটু মেয়ের কিছু হলেই আমার বড়দাও যেমন ও সেমন, দুজনই আমার খ্যাঁকা করে ধরে। আবার তোমরা বলো আমি কি কোনো অযত্নী ব্যাটা, কোনো মাই চায় না তার সন্তানের শরীর খারাপ হোক। তো বন্ধুরা তোমাদের সাথে একটা কথা বলবো, অনেকদিন ধরে বলবো মানে ভাবছি, কিন্তু বলার হচ্ছে না। তো মানুর বাপি গেছে প্রায় 1 মাস হতে গেছে, 1 মাস এখনো হয়নি। 16 তারিখে হচ্ছে মানুর ইয়েতে গেলাম, আরে ওই যে ভেনিসেকশন করতে টাটাতে 16 তারিখ, 22 তারিখের দিকে গেছে। তো আমি ভিডিওটা পোস্ট করব 16 তারিখেই আমার ভিডিওটা পোস্ট হবে। তো প্রায় ওর বাপি গেছে 1 মাস হতে গেছে, 2-3 দিন বাকি আছে, হ্যাঁ 4-5 দিন বাকি আছে, 17, 18, 19, 20, 21, 22, হ্যাঁ 4-5 দিন বাকি আছে। তো মানুর বাপি যাওয়ার আগে, মানুর জানো না তোমাদেরকে আমি বলিনি, তোমরা বললে আমাকে বকা দেবে, তোমরা মানুকে যেই পরিমাণে ভালোবাসো, মানু তোমাদের জীবন, বা অনেকে কমেন্ট করে যে আমাদের আয়ুটা মানুকে যেন দেয়, এরকম কথাগুলো শোনার মানে ভাগ্য লাগে, সৌভাগ্য লাগে, যে যাদেরকে আমি চিনি না, আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো, তারপরে মরণ ভালো, আমরা কথায় এগুলো শিখেছি আর কি। তো অনেকেই বলে আমার আয়ুটা যেন মানুকে দেয়, মানে যাদেরকে চিনতাম না জানতাম না, এই সোশ্যাল মিডিয়ায় এসে নিজের লোকও এরকম বলে না। তো নিজের লোক আরও সুস্থ হওয়াতে অনেকে, যাই হোক। তো মানুর মাঝখানে দেখেছো বিএমটি করে মানে ভ্যাকসিন কমপ্লিট হওয়ার পরে বর্ষার বিয়ে গেল, গরম প্রচণ্ড। আর প্রত্যেকবার মানুর এপ্রিল মাসে বিশাল শরীর খারাপ হয়, ও ছোট থেকেই, আমি এপ্রিল মাসটা আসলে আমি ভীষণ ভয় পাই। আর ওদের সেই সময় আগে একটা রকম ছিল, রক্ত কমে যেত, এখনও ভয় পাই। তো মানু ভ্যাকসিন দেওয়ার আসার 2-3 দিন পরে মামার বাড়ি গেল, আমার কোনো রকম যাওয়ার ইচ্ছা ছিল না। ও 2-3 বছর মামার বাড়ি যেতে পারে না, জানি একটা বাচ্চা বেরোতে পারে না, 3টে বছর ধরে ঘরে আটকা। তো যেদিনকে আমরা বাড়ি আসি ভ্যাকসিন দিয়ে, সেদিনকেই পরের দিন ওকে যখন ইংলিশ মাস্টারমশাই বেরোতে আসলো, তোর বাবা অনেক গল্প করছিল। তো তখন ওর মানুর ওই ইংলিশ মাস্টারমশাই ওর বাপিকে বোঝায়, দেখো রাজীব, পিছনে জিনিস যা গেছে সেটাকে নিয়ে কষ্ট পাবে না, সামনে নিয়ে আগাবে। আবার মানুকেও বকাবকি করেছে, তুই কিন্তু 1-1.5 বছর কোথাও যাবি না, বেরোবি না, আজকে 2-3 বছর ধরে টানা তুই ঘরে। এই তো কেন, আমার তো চান সকালবেলা হয়ে গেছে, যাবা? আরে গেলে তুমি গেলে কি, আমার রাত হয়ে গেল, আসতেও কোনো ব্যাপার নেই। তো রবিবারের ভিডিও হতে বললাম না আমি মানে চলে গেছিলাম কোথা থেকে কোথায়। তো এখন এই যে রবিবারের লাস্ট, মানু 3 জায়গায় মানে 4 জায়গায় আজকে ওর পড়া ছিল। ও গাইঘাটায়, এত ছোট বলতে অসুস্থ, আমার কাছে তো ছোটই, হ্যাঁ সবার কাছে ছোট না হলেও। তো মানু বলছে মা আমার না 4 জায়গা পড়ে গায়েঘাটা যাওয়া আসা 2বার করে আমার শরীরটা খুব ক্লান্ত লাগছে, আমি আজকে রাত্রিবেলা আর পড়বো না। তো আমিও না মানুকে আর রাত্রিবেলা চাপ দিইনি, যে আজকে 4 জায়গা টিউশনি পড়া ছিল, 2বার গায়েঘাটা যাওয়া আসা, 60 টাকা লাগে 2বার যাওয়া আসা, তো থাক আর পড়তে হবে না। তো এই যে মাস্টারমশাই মাত্র গেল, আমি ওকে ইঞ্জেকশন দিলাম, এখনও খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করার মতন সময় পাইনি, মানুকে শুধু দুধটা দিলাম, কারণ গাইঘাটার থেকে পড়ে এসেই আবার বাড়িতে পড়েছে, মানে পড়তে 7টার সময় এসে আবার 7:30টার থেকে পড়া ছিল, তোপুর আর কি পড়া ছিল। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী
কাল। ততক্ষণ তোমরা ভালো থেকো। আর ভিডিওতে বললাম না আমি ভিডিওতে ভয়েস দিতে দিতে হঠাৎ করে ফোন আসলো, তো ভয়েসটা হয়তো অর্ধেক ভয়েস দেওয়া হয়ে গেছে, হঠাৎ ফোন এসছে, ভাবলাম না ভিডিওটা যদি পোস্ট করতে পারি পোস্ট করি। তো ভয়েস দিতে দিতেই আমি গুছিয়ে বেরিয়ে পড়বো, হয়তো হসপিটালে রওনা দেবো। আমার নাতনিকে অন্য হসপিটালে আবার ট্রান্সফার করেছে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।